পৃথিবী এবং জীবন কতটাই বৈচিত্র্যময়। যেদিন তুমি পৃথিবীতে এসেছো সেদিন নামাজবিহীন আজান দেওয়া হয়েছে, আবার যেদিন তুমি চলে যাবে সেই দিন আজানবিহীন নামাজ পড়া হবে। তাই নিজেকে সংশোধন করো। পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে তার মতো বড় বিচারক এই পৃথিবীতে কেউ আছে? তাই নিজের বিচার নিজেই করার চেষ্টা করো। যদিও মাঝে মাঝে আমার চোখ অশ্রুসিক্ত হয়, তবুও আমি আমার আল্লাহর সিদ্ধান্তের উপর সম্পূর্ণ সন্তুষ্ট। কেননা যা চেয়েছি তার সব হয়তো পাইনি, কিন্তু যা পেয়েছি তা কোনো অংশে কম নয়। কেননা আল্লাহ এই পৃথিবী এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। কি আশ্চর্য, তাই না? পৃথিবীর সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু কিন্তু আছে, কিন্তু তোমার মনের দাগ দূর করার জন্য একমাত্র আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় পাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। কেননা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজে নিজের সংশোধন করা, নিজেই নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করা। তাই আগে নিজেকে তৈরি করতে হলে, আগে নিজেকে সংশোধন করতে হলে নিজে নিজের ভুলগুলোকে বের করতে হবে। যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিতই ছিল না। তাই আল্লাহর ফয়সালার উপরে সব সময় বিশ্বাস রাখতে হবে। মরীচিকার পৃথিবী, মিছে সব মায়া, কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই কিন্তু ধীরে ধীরে ভুলে যায়। তাই নিজেকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত এবং আখিরাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিচয় করার জন্য এই পৃথিবীটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান জায়গা। তাই পৃথিবীটাকে কাজে লাগাও, জীবনটাকে ওই রকমভাবেই তৈরি করো। তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাই কোরআনকে সঠিকভাবে সহিভাবে পড়ার চেষ্টা করো। সফল লোকের ঠোঁটে যে দুটি জিনিস সব সময় থাকে তা হলো হাসি এবং নীরবতা। কারণ এক টুকরো হাসি অনেক সমস্যার সমাধান করে দেয়, আবার একটু নীরবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়েও দেয়। তাই নীরব থাকো, সমস্যাকে অনুভব করার চেষ্টা করো, কিভাবে সলিউশন করা যায় তার উপায় বের করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। দেখবে সব কিছু তোমার খুব ভালোভাবে সলিউশন হয়ে গিয়েছে। তোমার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দোয়ায় তুমি উপস্থিত থাকতে পারা, কারণ সে তোমার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে, আর আল্লাহ হলো সর্বোত্তম শ্রবণকারী। আল্লাহ যখন তোমার ব্যাপারে অন্য কারো কাছ থেকে প্রশংসা শুনবে, সে প্রাউড ফিল করবে। সে অন্যকে দেখিয়ে বলবে, দেখো আমার বান্দার জন্য অন্য ব্যক্তিরা দোয়া করছে, আমি সেই দোয়া কবুল করব। আল্লাহর দয়া নিয়ে কখনই সন্দেহ প্রকাশ করবে না। তিনি এক নিমেষে যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারেন, আবার তিনি এক মুহূর্তে সব কিছু আমাদের ক্ষমাও করে দিতে পারেন। তাই আল্লাহর দয়া এবং মহানুভবতা নিয়ে কখনোই কোনো সন্দেহ প্রকাশ করবে না। একাকিত্ব সব সময় কিন্তু একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভু মানে আল্লাহর অনুগত করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না। অন্যের সম্পদের প্রতি কখনো লোভ করতে যাবে না। হয়তো এটা তার জন্য একটা পরীক্ষা, হয়তোবা তোমার জন্য এটা একটা পরীক্ষা। তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছে প্রার্থনা করো, তার কাছে সবসময় চাও যেন নিজেকে সবসময় ভালো রাখতে পারো। তুমি যদি আজ থেকেও চিন্তা করো
যে তোমার সকল কর্ম আল্লাহ তাআলা দেখছেন, তবে দেখবে তোমার জীবনে একটু একটু করে হলেও উন্নতি হচ্ছে। তোমার জীবনের একটা ধারাবাহিকতা ফিরে আসছে। তাই একটু চিন্তা করো, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে কি জানো? এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে কিংবা নিয়তে ভুল আছে। তাই নিজের নিয়তকে কনফিডেন্টলি নাও, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহকে ভয় করো। আমরা কখনোই এতটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে। তুমি যদি তোমার কাজকে গুরুত্ব দাও, তুমি তোমার সময়কে গুরুত্ব দাও, তাহলে অবশ্যই তুমি সালাত থেকে বিতাড়িত হবে। আর তুমি যদি আল্লাহকে গুরুত্ব দাও, তোমার ফিউচারকে গুরুত্ব দাও, তোমার আখিরাতকে গুরুত্ব দাও, তাহলে পৃথিবীর কোনো কাজই আটকে থাকবে না এবং অবশ্যই নির্ধারিত সময়ে তোমার সালাত আদায় করা হবে। তাই গুরুত্বটা ডিপেন্ডস করছে একমাত্র তোমার উপর। ভেবে দেখো কোনটা নেবে তুমি। আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধগুলি হচ্ছে উত্তম এবং প্রশংসাযোগ্য। ভালো মন্দ বিচার করার চেষ্টা করি, জীবনটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি। সবসময় ভালো থাকবে, নিজের প্রতি যত্ন নেবে এবং আল্লাহর যে আদেশ উপদেশগুলো দিয়েছে তা মেনে চলার চেষ্টা করবে। সে আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আমিন, আমিন।